অবাক হচ্ছেন? এই শীতের দিনেও কাঁঠাল খাওয়া যায়, সেটা আবার কাঁচা কাঁঠাল। অবাক হওয়ার কিছুই নেই। তো চলুন পুরো রহস্যটা জেনে নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। তো এই শীতের দিনে সবারই কম বেশি শরীরটা খারাপ থাকে। তো সবাই সবার জন্য সুস্বাস্থ্য কামনা করব। আর আমার এই কাঁঠাল রান্নার রহস্যটা আমি আপনাদেরকে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, যখন আমি এটা সংরক্ষণ করেছিলাম সারা বছর খাওয়ার জন্য। তো চাইলে কিন্তু আপনারা আমার সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি সেখানে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে কাঁঠাল রাখতে হয় সারা বছরের জন্য। তো আজকে আমি ডাল দিয়ে কাঁঠালটা রান্না করব। মাঝে মাঝে কিন্তু আমার কাঁঠালটা খেতে অনেক বেশি মনে চায়, তাই আমি এভাবে কাঁঠালটা সারা বছর সংরক্ষণ করে থাকি। যখন মনে চায় আর কি, তখন এভাবে আমি কাঁঠালটা রান্না করে খাই। তো কাঁঠাল কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়, যেমন ডাল দিয়ে, আবার গরুর মাংস দিয়ে। এই গরুর মাংস দিয়ে রান্নাটাই বেশি পপুলার, বাট ডাল দিয়েও কিন্তু অনেক বেশি মজা হয়। সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখা যাক আমি কিভাবে রান্নাটা করি। তো প্রথমে আমি সব কিছু মশলাকে কষিয়ে নিয়েছি। তারপরে আমার এই যে ফ্রিজে রাখা যে কাঁঠালটা ছিল, সেই কাঁঠালটা কিন্তু আমি এবং সাথে ডাল এবং আলু দিয়ে সেটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কারণ ডাল এখন দেওয়ার কারণ ডালটা একটু আস্ত আস্ত থাকবে, যেহেতু কাঁঠাল আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল। কাঁঠালটা সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, ডাল এবং আলুটা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তাই আমি কষানোর সাথে সাথেই দিয়ে দিয়েছি। না হয় পরে দেখা যাবে এটা একটু শক্ত হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। সেজন্য আমি কাঁঠাল এবং ডাল আলু সব কিছু একসাথে দিয়েই কষিয়েও নিয়েছি। মাঝে একটু পানি দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ডালটা কাঁচা না থাকে, একটু যেন সিদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি অল্প একটু পানি দিয়েছি। আর যেহেতু এটা আমি ভাজি করব ভেবেছি, তো সেই জন্য বেশি পানি কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি। তো অল্প একটু পানি দিয়েই কিন্তু আমি ভাজি করে আর কি রান্নাটা সেরে নিলাম। তো ফাইনালি এই যে দেখেন, আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি রাখিনি, ঝোল রাখিনি, পুরোটাই কিন্তু ভাজি কোয়ালিটির করে নিয়েছি। তো কাঁঠালটা কিন্তু এই দিনে খেলেও অনেক বেশি মজা হয়। আজকে আমি আপনাদের সাথে ডাল দিয়ে কাঁঠাল রান্নাটা শেয়ার করেছি। অন্য আরেকদিন আপনাদের সাথে গরুর মাংস দিয়ে রান্নাটা শেয়ার করব। তো আমার আজকের কাঁঠাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডাল কিন্তু এই যে আস্ত আছে। আমি কিন্তু এখানে মসুর ডাল ইউজ করেছি, এখানে মাছ ডালও ইউজ করা যাবে। তো যার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু ইউজ করতে পারবেন। তো মসুর ডালের রান্নাটা কিন্তু একটু বেশি মজা হয়, আবার সাথে মিক্স করা মাছ ডাল দিলেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।